একদিন বাদেই শেষ হচ্ছে নির্বাচনী প্রচারণা। শেষ মুহূর্তে দম ফেলারও সময় নেই প্রার্থীদের। ভোটারদের মন জোগাতে গণসংযোগের পাশাপাশি পথসভায় ব্যস্ত তারা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। প্রতিনিধির তথ্যে তাসিন তারিনের প্রতিবেদন। সিরাজগঞ্জের শাহজাদপুর সরকারি কলেজ মাঠে এনসিপির মনোনীত প্রার্থীর সমর্থনে 11 দলীয় নির্বাচনী ঐক্যের এই সমাবেশ। এতে উপস্থিত ছিলেন এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। আমাদেরকে কখনো মানুষ মনে করে নাই, এবার আমাদের সময় এসেছে আমাদের ক্ষমতা, জনতার ক্ষমতা জনতার কাছে ফিরিয়ে দেওয়া। এদিকে ঠাকুরগাঁওয়ে নিজ নির্বাচনী আসনে গণসংযোগ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংস্কারের স্বার্থে গণভোটে হ্যাঁয়ের পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি। আমাদের দেশে এক ব্যক্তি শাসন নষ্ট হোক, আগের গভর্নমেন্টের ফ্যাসিস্ট না হোক, জবাব দিতে থাক, তাই না? এটাকে আমরা বলতেছি আমরা হ্যাঁ। এছাড়া দিনরাত মাইকিং, লিফলেট বিতরণ আর গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন ফরিদপুরের প্রার্থীরা। গ্রাম থেকে হাটবাজার সবখানেই ভোটের আমেজ। আমাদের একটা ভালো বিশ্ববিদ্যালয় করতে হবে, একটা ভালো হসপিটাল নাই, কোনো অসুস্থ হলে তাদের ফরিদপুর হাসপাতালে যেতে হয়, হসপিটাল করতে হবে। জয়পুরহাট সদর উপজেলার জামায়াত ইসলামীর প্রার্থী ফজলুর রহমান সাইদির নারী বিষয়ক সমাবেশে অংশ নেন প্রায় 10,000 মানুষ। আর বাগেরহাটের অলিগলিতে চলছে নির্বাচনী প্রচারণা। টাঙ্গাইল 4 আসনে স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুল হালিম মিয়ার নির্বাচনী প্রচারণা মিছিল অনুষ্ঠিত হয়েছে। এতে বিপুল কর্মী সমর্থকের পাশাপাশি স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। ঝালকাঠির 2টি আসনেই নির্বাচনী প্রচারণার ধুম। লিফলেট বিতরণ আর উঠান বৈঠক করে ভোট চাইছেন প্রার্থীরা। দিনাজপুর 6 আসনে শেষ মুহূর্তে গণসংযোগ করছেন জামায়াত, বিএনপি ও হাতপাখা প্রার্থী। খুলনা 2 আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু নগরীর শেখপাড়া বাজার ও 21 নং ওয়ার্ডে জোড়াগেট এলাকায় নির্বাচনী গণসংযোগ করেন। আর নারায়ণগঞ্জ 4 আসনের বাংলাদেশ ইসলামী আন্দোলনের মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী ইসমাইল হোসেন সিরাজি গণসংযোগ ও নির্বাচনী পথসভা করেছেন। তাহসিন তারিন, মোহনা সংবাদ।